নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, এই পিঁপড়ে আর আরশোলার উপদ্রব কিন্তু প্রত্যেকটা বাড়িতে রয়েছে। তো দেখো, এটা আমার নিজের ঘরেরই একটা কর্নারে কীরকমভাবে পিঁপড়েগুলো দেখো মাটি তুলেছে, আর পিঁপড়ে একেবারে লাইন দিয়ে দিয়ে সারা ঘরেই কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আর দেখো, এদিকে আবার দেয়ালেও কিন্তু ছোট ছোট লাল লাল পিঁপড়ে কিন্তু বাইছে। ভীষণ অসুবিধা হয়, দেখবে কোনো খাবার ঘরে রাখা যায় না, মানে চারিদিক থেকে পিঁপড়ে ভর্তি হয়ে যায়। তার মধ্যেই পিঁপড়ের কামড়ালে যে জ্বালা, কোনো কিছুই কিন্তু সহ্য হয় না। আর এই গরমে তো পিঁপড়ের উপদ্রব প্রত্যেকটা বাড়িতে থাকে। তাই তার জন্য আজকে দারুণ একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। বাজার চলতি কিচ্ছু কিনে আনতে হবে না, ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে নিজেরাই ঘরে তৈরি করতে পারবে। মাত্র 5 মিনিটেই কিন্তু পিঁপড়ে, আরশোলা, ইঁদুর কিচ্ছু ঘরে থাকবে না। একেবারে 100% গ্যারান্টি, তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তার জন্য প্রথমেই আমি ওভেনটাকে অন করে নিয়েছি। এইবারে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। 1/2 লিটার মতো জল দিয়ে নেবে। যে যেরকমভাবে এই রেমেডিটা, মানে একটা সলিউশন তৈরি করব, যেরকম যতদিন রেখে দেওয়ার ইচ্ছা, বেশি দিন হলে তাই সব কিছু উপকরণকেই তোমরা বেশি দেবে, কম হলে কম, বাড়িয়ে কমিয়ে নিজেদের সুবিধে মতো নিয়ে নেবে। আর দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় বড় ন্যাপথলিন। তো আমি 1/2 লিটার মানে 500 মতো জল দিয়েছি, আর তার মধ্যে আমি 4টে ন্যাপথলিন দিয়ে দিচ্ছি। ন্যাপথলিনের কিন্তু উগ্র একটা গন্ধ রয়েছে, তার ফলে কিন্তু পিঁপড়ে একেবারে ইনস্ট্যান্ট মরে যাবে, আর আরশোলা তো ধারে কাছেই আসবে না। আর আমি যেই পাত্রটি আর কি ব্যবহার করছি, সেটা কিন্তু ইউজ করি না, জাস্ট এই সমস্ত রেমেডির জন্যই ব্যবহার করি। তো তোমরা কিন্তু তোমাদের যেগুলো বাতিল যে সমস্ত বাটি ঘটি রয়েছে, তার মধ্যেই এই রেমেডিটা তৈরি করবে। কোনো খাবারের কোনো কিছু কিন্তু ইউজ করবে না। আর দেখো, এরকমই একটা পুরনো বাতিল চামচ নিয়ে নেবে, যেটা আর কি এই রেমেডিটা একটু গোলাতে সুবিধে হবে। তো দেখো, আমি একটা প্লাস্টিকের চামচ নিয়ে নিয়েছি। এইবারে দেখো, আমি অনেকটা পরিমাণে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে কি না এই ন্যাপথলিনগুলো একেবারেই জলের সাথে কিন্তু মিশে যায়। পুরো মিশিয়ে নিতে হবে, তার জন্য অনেকক্ষণ এটাকে ফোটাতে হবে। যতক্ষণ না ন্যাপথলিনগুলো পুরো ভালোভাবে জলের সাথে একদম মিশে যাচ্ছে, ততক্ষণ না কিন্তু ভালো করে ফোটাতে হবে। একেবারে হাই ফ্লেম দিয়ে ফোটাবে, তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এটা এতটা একটা স্ট্রং সলিউশন তৈরি হবে, যেটা কিন্তু ধারণারও বাইরে। ইনস্ট্যান্ট পিঁপড়ে হোক, আরশোলাতে হোক, স্প্রে করবে, দারুণভাবে কাজ দেবে। আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হচ্ছে, তাই 1 পয়সা খরচ হওয়ারও ব্যাপার নেই। যে সমস্ত জিনিস ইউজ করব সব কিচেনে থাকে, সেই রকম জিনিস। আর সবথেকে বড় কথা হলো, এই বাজার চলতি কীটনাশক কিন্তু মানে ঘরে ব্যবহার না করাই ভালো। তাতে যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেরকমই কিন্তু কারি টাকাও খরচ হবে। সেই কারণে তোমরা এরকম ঘরোয়া উপকরণেই কিন্তু দারুণ একটা স্ট্রং লিকুইড তৈরি করতে পারো। দেখো, খুব ভালোভাবে ফুটে গেছে। এইবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। মোটামুটি হালকা একটু ঠান্ডা হলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এটা হচ্ছে আমরা যেই লবণ রান্না ব্যবহার করি বা খাই, সেই লবণ অনেকটা পরিমাণে দিয়ে দেবে এই সলিউশনটার মধ্যে। দেখো, তারপরেই একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, একটু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ আমি এটাকে একটু লেট হয়েছিল বলে দেখো ন্যাপথলিনগুলো কিন্তু জলের মধ্যে আবার একটু শক্ত হয়ে গেছিলো। তাই এটা নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা এটাকে সমানে গোলাতে হবে, না হলে কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। যাই হোক, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। যেটা ব্যবহার করো, কাপড় কাচার আর কি সার্ফ, সেটাই সে ব্যবহার করবে। এখানে গুঁড়োর পরিবর্তে যে লিকুইড যারা ব্যবহার করে, লিকুইডটাও দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। মোট কথা এখানে একটু ডিটারজেন্ট দিতে হবে, তো সেটা দিয়ে নিলাম। এটা শুধু যে তোমরা মশা মাছি বা পিঁপড়ে, ইঁদুর, আরশোলা এগুলো মারতে ব্যবহার করবে সেটা কিন্তু নয়। তোমরা এই স্প্রেটা দিয়ে কিন্তু গ্যাস, ওভেন সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে পারো। আর যেহেতু ন্যাপথলিন রয়েছে, তার গন্ধে কিন্তু কোনো ছোট ছোট তেলাপোকা কিছুই কিন্তু রান্নাঘরের কাছে আসতে পারবে না।
আর দেখো এবারে আমি এটা মধ্যে অ্যাড করছি ভিনিগার। তো আমি এখানে 1 ঢাকনা পরিমাণ ভিনিগার দিয়ে নেব, কারণ এটা আমি রেডি করে অনেক দিন পর্যন্ত রাখবো, 7 থেকে 10 দিন, সেই কারণে আমি ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে কিন্তু যে কোনো সলিউশন দীর্ঘদিন মানে মোটামুটি 15-20 দিন পর্যন্ত ভালো থাকে। আর যদি তোমরা ইনস্ট্যান্ট এটাকে রেডি করতে চাও, 2 থেকে 3 দিন যদি রাখতে চাও, তার জন্য কিন্তু তোমরা পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। কিন্তু পাতিলেবুর রস দিলে কি হবে, 2-3 দিনের বেশি ইউজ করা যাবে না, সলিউশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি এখানে ভিনিগার দিয়ে নিলাম। ভিনিগার না থাকলে 2-3 দিনের জন্য তোমরা পাতিলেবুও ব্যবহার করতে পারো। তো দেখো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারেরও কিন্তু একটা উগ্র ঝাঁঝালো গন্ধ আছে, যেটা কিনা পিঁপড়ে মারতে কিন্তু খুবই হেল্প করবে। তো দেখো সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিলাম, খুব বেশি কিছু দিইনি, আবারও একবার বলে দিচ্ছি। তোমরা যদি এটা কিন্তু একটু মিস করো বা স্কিপ করো, তাহলে কিছুই বুঝতে পারবে না, যে কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু মিস হয়ে যাবে। তো দেখো গরম জল দিলাম, গরম জল করে নিয়ে তার মধ্যে ন্যাপথলিন দিয়ে মিশিয়ে তারপর খাবার লবণ, ভিনিগার বা পাতিলেবু আর ডিটারজেন্ট পাউডার দিয়েছি। আর তোমরা এটার মধ্যে কিন্তু স্যাভলন বা ডেটল ব্যবহার করবে, যেটা আমার ঘরে ছিল না বলে আমি এটা স্কিপ করেছি। ডেটল বা স্যাভলনও কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারো। তো এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবারে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো দেখো যাতে খুব সুন্দরভাবে স্প্রে হয়, তাই আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম যে ভালো একটা স্প্রে বোতলে নিয়ে নেবে। যদি স্প্রে বোতল না থাকে, তোমরা কিন্তু যে কোনো জলের বোতলের ঢাকনার ওপরটা একটু আগুনের সাহায্যে কিছু দিয়ে ছিদ্র করে সেটা সেইভাবেও ব্যবহার করতে পারো। তো দেখো স্প্রে বোতল, যেহেতু এই ছোটো মুখ ওটার মধ্যে হবে না, আমি বড়টার মধ্যে একটু ঢেলে নিচ্ছি। আর এটার ফলে কিন্তু ঘরে কোনো রকমই কোনো পোকামাকড় আসবে না, খুব সুন্দর একটা স্মেল আসবে। এখানে কিন্তু খুব খারাপ ক্ষতিকর জিনিস কিছু দেওয়া হয়নি, সব কিছুই ভালো জিনিস। তাই তোমরা কিন্তু গ্যাস ওভেনটাও খুব সুন্দর করে মুছতে পারবে, যেহেতু এখানে ডিটারজেন্ট বা সার্ফ ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে গ্যাস ওভেনের যে তেল চিটচিটে ব্যাপার, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। এছাড়াও টাইলস, রান্নাঘরের যে টাইলস বা যে কোনো জায়গার টাইলস তোমরা পরিষ্কার করে নিতে পারো। দেখো এটাকে স্প্রে করে দেখাচ্ছি। স্প্রে বোতল নিয়ে নেবে, খুব সুবিধে হবে। যা কিছুর মধ্যে তোমাদের মনে হবে যে পোকা এখান থেকে আসতে পারে, তোমরা স্প্রে করে দেবে। দেখো আমি এখানে হাত ধোয়ার বেসিনের এখানটায় স্প্রে করে নিচ্ছি, এমনকি রান্নাঘরের সিঙ্ক অথবা ধরো বাথরুমের যে সাইডের জানালা বা ছিদ্র, সেখানে তোমরা দিয়ে দিতে পারো। এছাড়াও কিন্তু ব্যালকনি, দরজা জানলার কর্নারে, সিঁড়িতে, সমস্ত জায়গায় কিন্তু দিতে পারো। আর তোমাদের ইনস্ট্যান্ট একেবারে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো এটা আমার ঠাকুর ঘরের একটা কর্নার থেকে এরকম পিঁপড়েতে পুরো ফুটো করে দিয়েছে। তো দেখো এখানে যদি আমি হোয়াইট সিমেন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে আর পিঁপড়ে বেরোবে না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আর দিইনি। দেখো কিভাবে পিঁপড়েতে লাইন করছে, আর ভেতর থেকে টুকরে টুকরে মাটি বালি সমস্তটা বের করে। প্রত্যেক দিন এটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়, কিন্তু 1 ঘন্টা পর যেইকে সেই এরকমভাবে মাটি বেরিয়ে আসে। আর পিঁপড়ে তো থাকেই, তার ফলে বিভিন্ন জায়গায় বেয়ে বেয়ে পিঁপড়ে উঠে যাচ্ছে। তো দেখো আমি একেবারে স্প্রে করে দেখাচ্ছি কিভাবে মরে গেল। দেখো জাস্ট স্প্রেটা করলাম, একেবারে কিন্তু পিঁপড়েগুলো মরে গেল। তো এইভাবে করে তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে দারুণ একটা লিকুইড তৈরি করে নিতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটাই কাজে এসেছে। তোমরা এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, 5-10 মিনিটের ব্যাপার। আর কোনো বাজারেও যেতে হবে না কিছু কেনার জন্য, ঘরেই তোমরা রেডি করে এরকমভাবে কিন্তু পিঁপড়েগুলোকে বা আরশোলার গায়ে স্প্রে করে এগুলোকে মারতে পারো। তার ফলে কিন্তু ঘরও একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে। দেখো আমি পুরো পিঁপড়ের মধ্যে স্প্রে করে করে তোমাদেরকে দেখাচ্ছি, একেবারেই কিন্তু পিঁপড়েগুলো মরে গেল। এটা আমার ঠাকুর ঘরেরই একটা কর্নার। তো দেখো এছাড়াও কিন্তু এই যে দেয়ালেও ছোট ছোট আমাদের ঘরে পিঁপড়ে বাইছিল, সেখানেও আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেখো এই টিউবলাইটটার ওপর থেকে দেয়ালে একেবারে স্পটলাইট থেকে বেয়ে বেয়ে পিঁপড়ের পুরো লাইন। তো এইগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একটু চেয়ারে উঠে দাঁড়িয়ে এগুলোকে গায়ে স্প্রে করে দিয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে ওয়ালটাকে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি ওয়ালের মধ্যে পিঁপড়ের একটা সাইডে আমি স্প্রে করলাম, পিঁপড়েগুলো কিন্তু একেবারে মরে গেল। কত সুন্দর না! নিজেরাই কিন্তু ঘরে বসে স্প্রে করে দিতে পারো। শুধু যে তখনের জন্য পিঁপড়েগুলো মরে যাবে সেটা নয়, এটা দিলে কিন্তু পিঁপড়ে ঘরেও আর আসবে না। বিভিন্ন কর্নারে বিভিন্ন যেই সমস্ত ছিদ্র করে ফেলছে পিঁপড়ে, সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারো।
এছাড়াও বললাম যে দরজার বিভিন্ন কর্নারে বা আমাদের যে উইন্ডোগুলো আছে তার চ্যানেলের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু দিতে পারো। এই স্প্রেটা কিন্তু বহুদিন যাবে, তোমরা এটা রেডি করে রেখে দেবে, খুবই হেল্প হবে, প্রত্যেক দিন তৈরি করতে হবে না। দেখো গ্যাস ওভেনের কর্নারটা তোমরা রাতে শোয়ার আগে ধরো পুরোটা কিচেন ক্লিন করে কর্নারগুলোতে গ্যাস ওভেনের নিচে বিভিন্ন ফ্রিজের কর্নারে দিলে এটার যে খুব সুন্দর একটা স্মেল আসবে, তার ফলে কিছু ঘরের চারিপাশে কোনো পোকা আসবে না। আর দেখো এরকম স্প্রে করে করে তোমরা কিন্তু পুরো পরিষ্কার করে নিতে পারো, তাতে করে তেল কিন্তু একেবারেই উঠে যাবে, একেবারে ঝকঝকে থাকবে। আর এটার যে নিজস্ব একটা গ্লাসগুলোর যে গ্লেজ থাকে সেটা কিন্তু বজায় থাকবে। আশা করছি বন্ধুরা টিপসটা থেকে তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে যেও, কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই।